আল্লাহ পাক বলেন, যারা মনে করো কোন খাজা বাবার সন্তান দিতে পারে, কোন বাবার পানি পড়া সন্তান দিতে পারে, কোন তালা বাবার সন্তান দিতে পারে, খানজান হালির মাজারে মানত করলে সন্তান আসতে পারে, এই ধারণা যারা করো তারা শোনো, ইয়াহাবুলি মাইয়াশা, ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেই, আর আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা সন্তান দেই। বলুন সুবহানাল্লাহ। সমাজে এরকম মানুষ আছে না, কার শুধু ছেলে মাগার কি নাই, মেয়ে নাই, আবার কার শুধু মেয়ে মাগার কি নাই। কিন্তু যার শুধু মেয়ে ছেলে নাই, কিছু কুলাঙ্গার, কিছু কুরুচিপূর্ণ স্বামী আছে, এই কুরুচিপূর্ণ মার্কা স্বামীরা স্ত্রীকে উঠতে বসতে খোটা দেয়, তোর পেটে শুধু মেয়ে হয় বেটি হয়, এরকম জঘন্য পুরুষ আছে না নাই? এই সমস্ত পুরুষদের মুখে ঝাঁটার বাড়ি দেওয়া দরকার। কি দরকার? আবার অনেকে আছে তার স্ত্রী একেবারে শুধু মেয়ে দেয়, একটার পর একটা, একটার পর একটা মেয়ে। এটা হওয়ার কারণে ওই স্ত্রীকে বাদ দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে আরেক জায়গায় ঘর সংসার করে, এরকম ডাকাত আছে না নাই? কেন? এই আপনার দলিল আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আউ ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা শুধু ছেলে দেই, যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই, আবার কাউকে ইচ্ছা আমি ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না, একেবারে চিরতরে আমৃত্যু নিঃসন্তান বন্ধা বানিয়ে রেখে দেই। এর মালিক কে? তারপরও আপনি কেন আপনার স্ত্রীর সন্তান হয় না, আমার মা আমার বোন, আপনি কেন খানজাহান আলীর মাজারে গিয়ে ছাগল মানত করবেন? কেন আগরবাতি মানত করবেন? কেন টাকা মানত করবেন? কেন সেখান থেকে বাবার কাছে আপনি সন্তান চাইবেন? কেন? আপনার বিবেকে কি কুত্তা পেশাব করে দিয়েছে? আকাশ জমিনের মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। ছেলে মেয়ে কিছুই দেন না, বন্ধা বানিয়ে রাখতে পারেন তিনি কে? আর এই সহজ সরল মানুষগুলোর বিবেক কিনে নিয়ে কি তালা বাবা, শিকল বাবা, খাজা বাবা, আরো উল্টা পাল্টা কত বাবা আছে, এরা মাজারকে উঁচু করে রমরমা ব্যবসা চালু করে রেখেছে, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, যদি এই সমাজে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম থাকতো, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম থাকতো, কোরআনের সংসদ হতো, তাহলে বাংলাদেশের সমস্ত মাজারগুলো একেবারে ভেঙ্গে দুমড়ে মুচড়ে দিয়ে মাটির সঙ্গে মিশে দেওয়া হতো। ঠিক কিনা? কোন মাজার থাকতে পারতো না, মাজার থাকতো উঁচু থাকতে পারতো না। কিসের উঁচু মাজার? মাটির সাথে সমান হতো, মানুষ হেঁটে যেত, কেউ বুঝতে পারতো না এটা অমুক বাবার মাজার, তমুক পীরের মাজার, তমুক অলির মাজার। ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব মারা যায় নাই, শহীদ হয় নাই, তার কবরে প্রতিদিন হাজার হাজার ইসলাম প্রিয় মানুষেরা কবর জিয়ারত করে না? সেখানে কি সেজদা দেয়, আগরবাতি দেয়, মানত করে, ছাগল দেয়, গরু দেয়? দেয় না। মানুষ সেখানে দোয়া করে তার কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করে দেয়। আমিন। এরকম সম্পদ আমরা ফিরে পাবো ভাই? এই বাংলার জমিনে আমি আজকে যে ময়দানে বসে তাফসির করছি, ওয়াজ করছি, বড় বড় লেকচার দিচ্ছি, এই তাফসির ময়দানগুলো যিনি জন্ম দিয়েছেন তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ঠিক কিনা? পীর মুরিদি তিনি করলে বাংলাদেশে এমন কোন পীরের বাপের ক্ষমতা নাই তার জনপ্রিয়তার উপরে যেতে পারতো। ঠিক কিনা? তিনি পীর মুরিদি করেন নাই, তিনি দিন কায়েমের আন্দোলনকে বেছে নিয়েছেন। তিনি রক্ত ঢালা পথে পা দিয়ে কোরআনের সমাজ গঠনের জন্য আন্দোলন করেছেন। হাসতে হাসতে শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেছেন। ঠিক কিনা? তাহলে
আজকে থেকে মা বোনদের আকীদা সাফ করতে হবে। সন্তানের জন্য কোনো খাজা বাবা, কোনো তালা বাবা, অমুক বাবা, তমুক বাবা, খানজান হালির মাজারে কোনো মানত করা যাবে ভাই? যাবে? আর মা বোনরা এটা করবে না। আর হচ্ছে যাদের স্ত্রীর ছেলে হয় না, শুধু মেয়ে হয়, এই শয়তানেরা ওই স্ত্রীকে বাদ দিয়ে আরো 2টা স্ত্রী বিয়ে করবে যাতে ছেলে হয়। এরকম বহু নজির আছে ভাই, আপনার কষ্ট নেবেন না, এরকম বহু নজির আছে। ছেলে হয়, মেয়ে হয়, ছেলে হয় না। আরেকটা বিয়ে করছে, হালের গরু বিক্রি করে আরেকটা সংসার করেছে, 1 বিঘা জমি বিক্রি করে আরেকটা সংসার করেছে। সেখানে দেখে ওইখানেও বছর ঘুরে শুধু বেটি আর বেটি। দেওয়ার মালিক কে? এই আকীদাটা বিশ্বাসটুকু রাখলেই তো হয়ে গেল। স্বামী স্ত্রীর মধ্যেই ফাটল ধরে না, আর শিরিকও হয় না। তার সন্তান দেওয়ার মালিক কে? কোন পীর, কোন খাজা বাবা, কোন মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? সম্মানিত ভাইরা, আমি আলোচনা প্রায় শেষ।